বঙ্গবন্ধুকে নিয়েই তো হবে, আমাকে নিয়ে আপনাকে নিয়ে তো হবে না। যারা বাঙালির আত্মনিয়ন্ত্রণ অধিকার চায়নি, যারা বাঙালির মর্যাদা এবং অধিকারের বিরোধিতা করে পাকিস্তানি বর্বর হানাদার দখলদার বাহিনীর পক্ষে এবং নারী ধর্ষণ ও অগ্নিসংযোগকে যারা ফতোয়া দিয়েছে, তারা আজকে সুযোগে বঙ্গবন্ধুকে তো মুছে দিতে চাইবে, কিন্তু মুছে দিতে চাইলেই তো হয় না। আর এই চাওয়ার পিছনে আমাদের বঙ্গবন্ধু অনুসারী অনুগামীদেরও যে ত্রুটি নেই তা কিন্তু বলা যাবে না। আমি যখন আত্মবিশ্লেষণ করি তখন আমি দেখতে পাই আজকের এই পরিণতির জন্য আমাদের স্বার্থপরতা, আমাদের দুর্বৃত্ততা, রাষ্ট্র পরিচালনে আমাদের কর্তৃত্ববাদিতা, প্রভুত্বকামিতা এবং পরিবারতান্ত্রিক দুর্নীতি আজকের এই প্রেক্ষাপটের জন্য দায়ী। আমি কোনো ব্যক্তি বিশেষের নাম নিচ্ছি না এই জন্য যে ব্যাপারটা ব্যক্তি বিশেষের নয়, এটা হলো স্বার্থপরতা, চিন্তার দীনতা এবং গণমানুষের প্রতি ভালোবাসার অভাব থেকে উদ্ভব ঘটে, যে কারণে 15.5 বছর বঙ্গবন্ধুর নামে, দুঃখিত, বঙ্গবন্ধুর নামে আমরা রাষ্ট্র দখল করে রেখেছিলাম। আমরা রাষ্ট্র পরিচালন করিনি। আমরা যে উন্নয়নের জারি গান গাইতাম, সারি গান মানুষকে শোনাতাম, সেটাও আমাদের লোভ এবং লালসাজাত অর্থ আত্মসাতের একটা খুবই অন্যায় চিন্তার থেকে। তাই মানুষের মনে ঘৃণা হয়েছিল বলেই, ঘৃণার সঞ্চার জন্ম নিয়েছিল বলেই আজকে বঙ্গবন্ধুকে যারা নিশ্চিহ্ন করতে চায়, আসলে বঙ্গবন্ধু কিন্তু ব্যক্তি বঙ্গবন্ধু না, বিষয়টা হলো বাংলাদেশকে যারা স্বীকার করতে চায় না, বাঙালির স্বাধীনতাকে, স্বাতন্ত্র্যকে, মর্যাদাকে যারা ভুলুণ্ঠিত করতে চায়, পদদলিত করতে চায়, পদপিষ্ট করতে চায়, তারা আজকে সুযোগ পেয়েছে। সেই সুযোগ পেয়েছে বলেই আজকে তারা এসব করছে। তবে আপনাকে বলি, ইতিহাস বড় নির্মম। হাসান হোসেনকে হত্যা করে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা হয়েছিল এবং 91 বছর পরে, 91 বছর লেগেছিল উমাইয়াদের যে মনোভাব তার বিরুদ্ধে খেলাফত দখল করতে। আপনারা জানেন যে হাসান আলী কালিমুল্লাহ নাম উচ্চারণ করতে তখন ফি নারে জাহান্নামা খালেদিনা বলা হতো। তাই আজকে যে পরিস্থিতি, এতে হতাশ হওয়ার কিছু নেই, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা যদি সেই শিক্ষা গ্রহণ করতে পারি, যারা বঙ্গবন্ধুকে অনুসরণ করি, বঙ্গবন্ধুকে এবং বিশ্বাস করি যে বাংলাদেশ বঙ্গবন্ধু অভিন্ন, অবিভাজ্য
অবিনাশী, তাহলে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অতীত থেকে শিক্ষা নিলে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা থাকলে, তাহলে এই বর্তমান পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব। তা যদি করা না যায়, তা যদি আমরা করতে না পারি, আমাদের চিত্তশুদ্ধি, আত্মশুদ্ধি, চিন্তার আবিল্য যদি দূর করতে না পারি, তাহলে কিন্তু আমরা বঙ্গবন্ধুকে পুনঃপ্রতিষ্ঠা নয়, বঙ্গবন্ধুর ঔজ্জ্বল্যকে ভাস্বর করতে পারবো না। এই হলো আমার আজকের পরিস্থিতিতে আমার নিজস্ব চিন্তা। এই চিন্তাকে গ্রহণ করবেন, কে গ্রহণ করবেন না, সেটা নিয়ে আমি খুব একটা উদ্বিগ্ন নই। উৎকণ্ঠা তো আমার নেই। আর কিছু? একেবারে আপনি বলছিলেন আপনার উৎকণ্ঠা কোনো ধরনের ইয়ে নেই, উৎকণ্ঠা নেই, চিন্তা নেই। আপনি বলছেন এই সময় কেটে যাবে। আমরা পট পরিবর্তনের পর দেখলাম যে পরিস্থিতি, এক বছর পরে, আমি শুরুর দিকে যেটা বলছিলাম, এক বছর পরেও এসে দেখছি যে আজকে আরেকটা রাজনৈতিক দল যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের ঘোষকের দল দাবি করেন, তারাই আবার মুক্তিযুদ্ধের স্থপতি, বাংলাদেশের স্থপতির বিধ্বস্ত, একেবারে যুদ্ধ বিধ্বস্ত মতো অবস্থা, ৩২ নম্বর সেই ভাঙ্গা বাড়িটা পর্যন্ত তারা নিয়ন্ত্রণে নিয়ে রাখলেন এবং মানুষকে হেনস্থা করলেন। এইটাকে আপনি কিভাবে দেখেন? ভবিষ্যতে এইটার পরিণতি কি হতে পারে? কারণ শেরে বাংলা নগরে মেজর জেনারেল জিয়াউর রহমানের কবর আছে এখানে, যদিও কবরের অস্তিত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেন, কিন্তু আমরা বলতে চাই, একজন মুসলমান হিসেবে আমরা বলবো যে এখানে একটা কবর আছে। ভবিষ্যতে এটা কি পরিণতি ডেকে আনছে? আসলে ভবিষ্যৎ তো বর্তমানের উপর নির্ভর করে। আপনার বর্তমানের কার্যক্রম ভবিষ্যতের সাফল্য বা ব্যর্থতা প্রমাণ করবে। আপনি যদি আজকে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন, জনসম্পৃক্ত না হতে পারেন, স্লোগান সর্বস্ব কোন বিষয় দিয়ে, স্লোগান দিয়ে মানুষের অন্তর জয় করা যায় না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের হৃদয় জয় করতে হবে, এবং ভালোবাসা এবং হৃদয় জয়ের সঠিক কর্মসূচি লাগবে। আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা বারবার বলি মানুষের কল্যাণ এবং মঙ্গল করো, মানুষের ভালো উন্নতি এবং প্রগতি করব। তো মানুষের অধিকার হরণ করে, মানুষকে পদপিষ্ট করে মুখে বললে হবে নাকি? আমাদের কার্যকলাপ দিয়ে প্রমাণ করতে হবে। আমরা সেই পথভ্রষ্ট হয়েছি বলেই আজকে এরকম বদি আওয়াজ হচ্ছে। আমি এ নিয়ে আবার বলি, আমি উৎকণ্ঠিত নই, উদ্বেগ নেই আমার মধ্যে, যন্ত্রণা তো নেই। এটাই মানব সভ্যতার ইতিহাসের অগ্রগতি এবং প্রগতিতে এরকম ঘটনা হাজারো আছে। তাই আমি দুশ্চিন্তাগ্রস্ত না। আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি ৫৮ আইয়ুবের সামরিক শাসন দেখেছি, ষাটের দশক ভরে আইয়ুবের চন্দ্ররূপ দেখেছি। যদি ৬৬ থেকে ৬৯-এর ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত আমি কারাগারে ছিলাম, তাই ৬৯-এর আন্দোলন আমি সরাসরি যোগ দিতে পারি নাই, কিন্তু জাগরণ বাঙালির সেটা অনুভব করেছি। ৭০-এ নির্বাচন করেছি, জনগণের মনোভাব দেখেছি, জাতীয় স্বাধীনতা, যুদ্ধ ৭১,
সংগঠিত করেছি এবং যুদ্ধে অংশগ্রহণ করেছি। এবং 16ই ডিসেম্বরের পরে 9 মাস যারা এই আজকের মতো লম্ফজম্ফ করেছে, অস্ত্রের ঝঞ্ঝানি দেখিয়েছে, তাদের পরিণতিও দেখেছি। আবার ষোড়শ বাহিনী বলে, যেটাকে 16 ডিভিশন ইংরেজিতে বলতো, তাদের তাণ্ডব দেখেছি। গণবাহিনীর কার্যকলাপ দেখেছি। 75-এর 15ই আগস্ট আজকের দিনে ঢাকা শহরে কি ঘটেছে, এবং 7ই নভেম্বরের ট্যাঙ্কে উপরে চড়ে যারা নেচেছেন এবং ট্যাঙ্কের আরোহীদেরকে যারা পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানিয়েছে, তাদের কারাগারে দেখেছি, ফাঁসির কাস্টে ঝুলতে দেখেছি। এতগুলো অভিজ্ঞতার পর আমি কেন হতাশ হব, কেন উৎকণ্ঠিত হব, কেন উদ্বিগ্ন হব, কেন ম্রিয়মান হব? কারণ আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর সীমাবদ্ধতা আছে, তার 3.5 বছরের রাষ্ট্র পরিচালনে অনেক দুর্বলতা আছে, এবং একই সঙ্গে আমেরিকা সাম্রাজ্যবাদ এবং ইসলামী দুনিয়ার ইসলামী উম্মার যারা নেতা বলে দাবিদার, তাদের কার্যকলাপ সব মিলে বঙ্গবন্ধু আর বাংলাদেশের জনগণের মধ্যে অবশ্যই চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, অবশ্যই একটি যন্ত্রণা, দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তাই বলে জনগণ চাইনি বঙ্গবন্ধুকে হত্যা করতে। এটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফল। আজকে যারা আনন্দ উল্লাস করছে, দখল করছে, এই দখল শব্দটা এই বয়সে